এঁচোড় তো আপনারা অনেকবারই বানিয়েছেন, কিন্তু কখনো কখনো এমন হয় এঁচোড়ের একদম ভেতর পর্যন্ত ফ্লেভারগুলো অ্যাড হয় না। একবার আমার মতো করে এঁচোড়টা বানিয়ে দেখুন। ট্রাস্ট মি, যখনই এই রেসিপিটা বানাবেন তখনই আমার কথা মনে পড়বে আর আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন, এটা আমার গ্যারান্টি। এঁচোড়টাকে গাছ পাঠাও বলা হয়। আজকে আমি বানিয়ে নেব সত্যি করে পাঠার স্টাইলে গাছ পাঠা রেসিপি। এটা আপনারা লুচি, ভাত, রুটি, পরোটা, এমনকি ফ্রাইড রাইসের সাথেও সার্ভ করতে পারেন। এঁচোড়টা কাটার সময় বেশ অনেকটা পরিমাণেই বাদ হয়ে যায়, তা সত্ত্বেও কিন্তু এটা আমরা বাজার থেকে কিনে আনি বাড়িতে রান্না করার জন্য। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, টুকির রান্নাঘরে সবাইকে স্বাগত। বাজারে গেলেই এখন বেশ এরকম ছোট ছোট এঁচোড়গুলো কিন্তু দেখতে পাওয়া যায়, আর এই ছোট এঁচোড়গুলো কাটার ঝামেলা একদমই নেই বললে চলে, আর খেতেও ভীষণই টেস্টি হয়। একদম গাছ থেকে সদ্য পেরে আনা একটা এঁচোড় আমি যে দাদাভাইয়ের থেকে কিনেছি, সেই দাদাভাই বলছিলেন তার বাগানের এটা। এঁচোড় কাটার জন্য আমি এখানে একটা নিউজ পেপার ব্যবহার করছি, যাতে এঁচোড় কাটতে গিয়ে যে আঠাগুলো বেরোয় সেই আঠাতে আমার রান্নাঘরের টেবিলটা বেশি নোংরা না হয়ে যায়। এঁচোড়টা কাটার আগে হাতে খুব ভালো করে তেল মাখিয়ে নিতে হবে, যাতে আঠাগুলো আমাদের হাতে না লেগে যায়। আর যেটা দিয়ে এঁচোড় কাটবেন সেটার মধ্যে খুব ভালো করে তেল মাখিয়ে নিতে হবে। অনেকে আছেন যারা বটি ব্যবহার করেন, তারা বটির মধ্যে বেশ ভালো করে তেল মাখিয়ে নেবেন। অনেকে আছেন যাদের কাছে এঁচোড় কাটাটা ভীষণই কঠিন মনে হয়, একবার এই রকমভাবে যেভাবে আমি দেখাচ্ছি সেইভাবে ট্রাই করে দেখবেন। এঁচোড় কাটাটা কিন্তু ভীষণই ইজি, মোটেও এটা কঠিন কোনো কাজ নয়। কাঁঠালটা দেখেই বোঝা যাচ্ছে কতটা ফ্রেশ। প্রথমেই কাঁঠালটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। ছোট টুকরো করে কেটে নিলে কাঁঠালটা কাটতেও সুবিধা হবে। কাঁঠালটা কাটার সময় বেশ শার্প জিনিস ব্যবহার করতে হবে। আমার এই ছুরিগুলো কিন্তু বেশ শার্প, সেই জন্য কাঁঠালটা খুব সহজেই কেটে যাচ্ছে। তবে আগেই বলেছি, ছোট কাঁঠাল কাটার ঝামেলা কিন্তু অনেকটাই কম। একটু বেশ ভারী করেই পিঠের দিকটা ছাড়িয়ে নিতে হবে। আর এই ছোট কাঁঠালগুলো বেশি শক্ত হয় না, নরমই হয়ে থাকে। পিঠের দিকটা বেশ ভালো করে ছাড়িয়ে নেওয়ার পর নিজেদের পছন্দ অনুযায়ী ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। টুকরো করে কেটে নেওয়ার পর সামনের দিকের যে অংশটা, এই অংশটা কেটে বাদ দিয়ে দিতে হবে। এই অংশটা ভীষণই শক্ত হয় আর মোটেও সেদ্ধ হতে চায় না, এটা খেতেও টেস্ট হয় না। তবে অনেকে আছেন যারা এটাকে রান্নার সাথে ব্যবহার করেন। আমি এখানে টুকরোগুলোকে খুব বেশি বড় বা খুব বেশি ছোট রাখছি না। এঁচোড়গুলো টুকরো করে নেওয়ার পর সঙ্গে সঙ্গেই জলের মধ্যে দিয়ে দিতে হবে, না হলে এঁচোড়গুলো কালো হতে শুরু করবে। এখানে আমি একটা টিস্যুর সাহায্যে হাতটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন তেল আগে থেকে লাগিয়ে রাখার ফলে হাতটাও কিন্তু একদমই পরিষ্কার হয়ে গেছে, আর ছুরিটাও আমি ঠিক টিস্যুর সাহায্যেই পরিষ্কার করে মুছে নিচ্ছি। এবার আমি এঁচোড়গুলোকে বয়েল করে নেব। তার জন্য একটা কুকারে আমি এঁচোড়গুলোকে নিয়ে নিচ্ছি, আর তার সাথেই আমি দিয়ে দিচ্ছি 3টে আলু, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন, 1/4 টিস্পুন হলুদ। জল দিয়ে দিচ্ছি এঁচোড়ের লেভেল পর্যন্ত। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অন করে 2টো সিটি দিয়ে নেব। এবার এঁচোড়ের জন্য আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য ফ্রাই প্যানে আমি দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, একটা ফাটানো শুকনো লঙ্কা, একদম অল্প পরিমাণে জায়ফল, 3টে ছোট এলাচ, 2টো দারচিনির স্টিক, 3টে লবঙ্গ, 8 থেকে 10টা কালো গোটা গোলমরিচ, একদম অল্প পরিমাণে জয়িত্রী, একটা কালো বড় এলাচ। এই মশলাগুলোকে প্রথমে একটু ফ্রাই করে নেব 10 থেকে 15 সেকেন্ড। তারপর এর মধ্যে অ্যাড করব 1.5 টেবিল স্পুন গোটা ধনে, 1 টেবিল স্পুন সাদা জিরে। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মশলাগুলোকে একটু ভেজে নিতে হবে। এই মশলাটা কিন্তু আমি পুরোটা ব্যবহার করব না, এখান থেকে 2 টেবিল স্পুন মশলা আমি ব্যবহার করব। আর এছাড়া এই মশলাটা আপনারা অন্য কোনো সবজিতেও অ্যাড করতে পারেন। মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে এটাকে আমি নামিয়ে রাখছি একটা প্লেটে ঠান্ডা হওয়ার জন্য। আরেকদিকে কুকারের সিটিটাও বেরিয়ে গেছে। এবার দেখে নেব এঁচোড়গুলোকে।
কুকারের ঢাকনাটা আমি খুলে দিচ্ছি, চেক করে দেখে নিচ্ছি এঁচড়গুলো সেদ্ধ হয়েছে কিনা। এর থেকে বেশি সেদ্ধ কিন্তু একদমই দরকার নেই। বেশি সেদ্ধ হয়ে গেলে এঁচড়গুলোকে ফ্রাই করার সময় মুশকিল হয়ে যাবে, ভালো করে ফ্রাই করা যাবে না। আমি এখানে এঁচড়টাকে একটা নেটের সাহায্যে ছেঁকে নিচ্ছি। মশলাটাও এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে। এবার একটা মিক্সার জারে দিয়ে মশলাটাকেও একটা ফাইন পাউডার আমি বানিয়ে নেব। আর কিছু প্রিপারেশন আছে, সেগুলোকে এবার আমি করে নেব। আলুগুলো যেগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম সেগুলোকে মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নেব। আর এখানে আমি নিয়ে নিয়েছি 3টে পেঁয়াজ। 3টে পেঁয়াজকেও ফাইন চপ করে নেব। আর নিয়ে নিয়েছি 1 ইঞ্চির একটা আদার টুকরো আর 5 থেকে 6টা রসুনের কোয়া। আরও একটা মশলা আমি তৈরি করে নেব। তার জন্য মিক্সার জারে আমি দিয়ে দিচ্ছি রসুন, আদার টুকরোগুলোকে, 5টা কাঁচা লঙ্কা। এগুলোর সব কিছুই একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নেব। ঝালটা আর নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এখানে নিয়ে নিয়েছি আমি একটা কড়াই, তাতে দিয়ে দিলাম 3 টেবিল স্পুন সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করব। এই রান্নাটা চেষ্টা করবেন সর্ষের তেলেই করতে, না হলে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী তেলও ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে গেলে সবার প্রথমে আমি এঁচড়গুলোকে দিয়ে দিলাম। এঁচড়গুলোকে এখানে মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নিতে হবে প্রায় 4 থেকে 5 মিনিট। এঁচড়গুলো হালকা লালচে রং হয়ে আসলে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে টুকরো করে কেটে রাখা সেদ্ধ আলুগুলোকে। এটাকেও প্রায় 3 থেকে 4 মিনিট ধরে আমি ফ্রাই করে নেব। 3 থেকে 4 মিনিট হয়ে গেলে আলু আর এঁচড়গুলোকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। আলু অপশনাল, তবে এঁচড়ের সাথে আলুটা ব্যবহার করলে খেতে আরও বেশি টেস্ট হয়। একই কড়াইতে আমি নিয়ে নিচ্ছি 3 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 2টো ফাটানো এলাচ, 2টো দারচিনির স্টিক। মশলা থেকে সুন্দর গন্ধ বেরোলে তাতে আমি দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচনোগুলোকে। পেঁয়াজটাকে এখানে আমি লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল করে ভাজলে এঁচড়ের স্বাদটাও দুর্দান্ত হবে আর এর মধ্যে একটা দুর্দান্ত কালারও আসবে। পেঁয়াজগুলোকে লালচে করে ভেজে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেবো আগে থেকে পেস্ট করে রাখা আদা, রসুন আর কাঁচা লঙ্কা। আদা, রসুন আর কাঁচা লঙ্কাকেও খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না এর থেকে কাঁচা গন্ধটা চলে যায়। আদা, রসুন, কাঁচা লঙ্কা যখন ভালো করে ফ্রাই হয়ে যাবে এর মধ্যে তখন অ্যাড করে দেবো টমেটো পেস্ট। এখানে আমি 2টো বড় বড় সাইজের টমেটো অ্যাড করেছি। টমেটোটা ভালো করে ফুটতে শুরু করলে এর মধ্যে আমি অ্যাড করে দেবো আগে থেকে ভেজে রাখা ভাজা মশলা। এখানে আমি 2 টেবিল স্পুন ভাজা মশলা অ্যাড করছি। আর অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন হলুদ, 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার গুঁড়ো মশলাগুলোকে টমেটোর সাথে খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে। এখানে তাড়াহুড়ো করলে চলবে না। এঁচড় তৈরি করতে গেলে একটু টাইম বেশি লাগে, কিন্তু এই সময় একটু ধৈর্য রাখতে হবে, তবেই কিন্তু এঁচড়টা একদম পারফেক্ট হবে। মশলা কষানোর ওপরেই সেটা নির্ভর করছে। মশলাটা কষানোর সময় যদি ড্রাই মনে হয় তাহলে 2 থেকে 3 চামচ জল অ্যাড করে আবারও খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না এর থেকে তেল ছেড়ে আসে। দেখুন মশলা থেকে কিন্তু তেল ছাড়া শুরু করে দিয়েছে। এই সময় এর মধ্যে অ্যাড করে দেবো আগে থেকে ভেজে রাখা আলু আর এঁচড়ের টুকরোগুলোকে। সব কিছুকে আরও একবার খুব ভালো করে মিশিয়ে দিয়ে আমি এটাকে ঢেকে রেখে দেবো প্রায় 2 থেকে 3 মিনিট। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি একটু লোতে রেখে দেবো। 2 থেকে 3 মিনিট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন নুন। নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। নুনটা অ্যাকচুয়ালি মশলা ফ্রাই করার সময় দেওয়ার কথা ছিল। পুচকু স্কুল থেকে এসে গেছে, ওর সাথে কথা বলতে বলতে আমার ওই জায়গাটা স্কিপ হয়ে গেছে। তবে কোনো অসুবিধা নেই, তাতে টেস্টের কোনো হেরফের হবে না, কারণ কিছুটা নুন কিন্তু সেদ্ধ করার সময় আমি প্রথমেই ব্যবহার করেছি। আমি এখানে প্রায় 1.25 গ্লাস মতো গরম জল ব্যবহার করেছি। আপনারা কিন্তু আপনাদের ইচ্ছে অনুযায়ী জলটা কম বেশি করতে পারেন। জলটা কম মনে হওয়াতে আরও একটু গরম জল এখানে আমি অ্যাড করে দিলাম। এবার সব কিছুকে আরও একবার খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে আমি ঢেকে রেখে দেবো
প্রায় 10 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে, বা যতক্ষণ পর্যন্ত না আলু আর এঁচোড়টা ভালো করে সেদ্ধ হয়ে যায়। রান্নার তেলটা ওপরে ভেসে ওঠাতে কত সুন্দর দেখতে লাগছে। শুধু সুন্দর নয়, খুবই টেস্টি হয়েছে খেতে। আপনারা অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করবেন। সব শেষে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গরম মশলা পাউডার আর 1 টিস্পুন ঘি। আবারও সব কিছুকে ভালো করে মিশিয়ে আমি এটাকে ঢেকে রেখে দেবো 2 মিনিটের জন্য। এঁচোড়ের তরকারি কিন্তু একদম রেডি। এটা মাংসকেও হার মানাবে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলের পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। নিচে দেওয়া বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তখনই সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। আজকে তবে এই পর্যন্তই। আবার দেখা হবে আরেকটি নতুন রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।